আল্লাহর রাস্তায় দান খয়রাত সাদাকার ব্যাপারে আল কোরআনে অসংখ্য আয়াত এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দান খয়রাত করার জন্য উম্মার সবাইকে উদ্বুদ্ধ করেছেন, নারীদেরকে পর্যন্ত উদ্বুদ্ধ করেছেন। এবং এই দান খয়রাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফরজ যাকাত। সেই যাকাত সম্পর্কে আল কোরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ যাকাতের প্রত্যেকটা নেসাব এবং কখন কিভাবে দিতে হবে সেটা একদমই বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। আজকে সে আলোচনা আমরা করব না। আমরা শুধু রমাদানে বেশি বেশি দান খয়রাত সাদাকার দিকে আহ্বান জানাতে চাই। কেন? কারণ একটা হাদিস যেটি ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন যখন রমাদানে জিবরিলের সাথে তার সাক্ষাৎ হতো। এরপরে হাদিসের শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের সাথে রমাদানে সাক্ষাৎ করতেন তখন তিনি দান খয়রাত সাদাকায় প্রচণ্ড বেগবান, বায়ুর চাইতে আরও বেগবান হয়ে যেতেন। আমরা এই হাদিসটা পেশ করলাম উদ্বুদ্ধ করার জন্য আমাদের ভাই বোন সবাইকে, আসুন আমরা দান খয়রাত সাদাকা বাড়িয়ে দিই। যাকাত তো দেবই, তার পাশাপাশি দান খয়রাত প্রচুর পরিমাণে বাড়িয়ে দিই, কারণ এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে দেদারসে দান খয়রাত করতেন, যেটা এই হাদিস থেকে প্রমাণিত। যে কোরআন আমরা প্রতিদিন পড়ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান খয়রাতের দিকে উদ্বুদ্ধ করেছেন, আহ্বান করেছেন। যে হাদিস আমরা প্রতিনিয়ত পড়ছি সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আহ্বান করেছেন। অতএব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রমাদানে আসুন সেটা আমরা পরিপালন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।